আজ আমি এসেছি জাতীয় চিড়িয়াখানাতে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবো আমি বিজয়। তো টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। আমি একটি টিকিট কেটে নিলাম এবং ভিতরে প্রবেশ করতেই বাম হাতে দেখতে পেলাম পাবলিক টয়লেট, যার ফি ছিল জনপ্রতি 10 টাকা। এর পাশেই দেখতে পেলাম হরিণের পাল, যা দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আর তার পাশেই দেখতে পেলাম তথ্য কেন্দ্র। তবে চিড়িয়াখানাটি প্রতি রবিবার বন্ধ থাকে, সরকারি ছুটি ব্যতীত। একটু সামনে গেলে দেখতে পেলাম জাতীয় চিড়িয়াখানার মানচিত্র। আপনারা এটি দেখে নিতে পারেন সহজে ঘোরার জন্য। তারপরে দেখতে পেলাম একটু সামনে গেলেই রেস্তোরাঁ, মাতৃদুগ্ধদান কেন্দ্র, আর তার পাশেই দেখতে পেলাম বানরের খাঁচা। বানরের খাঁচা দেখা শেষ করে তার পাশে চলে গেলাম বকের খাঁচাতে। তবে এখানে এত পরিমাণে বক ছিল যে আপনি গুনেও কিন্তু শেষ করতে পারবেন না। তো সব থেকে মজাদার বিষয় কি জানেন, এখানে অনেকগুলো বকের ডিম দেখতে পেলাম। এই দেখুন, ডিম দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলো বকের ডিম যেখানে সেখানে পেড়ে রেখেছে, আপনারা দেখতে পাবেন। তারপর চলে গেলাম বাঘের খাঁচাতে, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন বাঘটি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক আগে থেকে আমাকে চেনে। খুব ভয় পাচ্ছি কিন্তু আমি। তারপর সিংহর খাঁচাতে চলে গেলাম। আর সিংহ অলস প্রাণী, দেখুন সব সময় ঘুমাচ্ছে। তারপরে চলে গেলাম পাশের খাঁচা এশিয়ান কালো ভাল্লুকের কাছে। দেখুন কালো ভাল্লুক কীভাবে পায়চারি করছে। আমাকে দেখে দেখুন কিভাবে মুখটা ঘুরিয়ে নিল। তো খুব পায়চারি করছে, মনে হচ্ছে বাইরে বের হবে। ওর আর একদমই ভালো লাগছে না খাঁচার ভিতরে। আর ইয়ে তো আমার দিকে তাকালোই না, খাবার খেতেই ব্যস্ত। তারপর আমরা চলে গেলাম পাখির কাছে। এখানে অনেক প্রজাতির আপনারা এখানে অনেক প্রজাতির পাখি দেখতে পাবেন। এই যে ময়নাটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু কথা বলে। আপনি যদি এর সাথে কথা বলেন, এ কিন্তু আপনার কথার উত্তর দিবে। তারপর চলে গেলাম প্যারাডাইস শেলডাক দেখতে। তারপরে চলে গেলাম কচ্ছপ দেখতে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কচ্ছপ আছে। কোনো কচ্ছপ ঘুমাচ্ছে, কোনো কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। কচ্ছপ দেখা শেষ করে চলে গেলাম লোনা পানির কুমির দেখতে। আর কুমির মামা তো ঘুমাচ্ছেই, দেখুন কোনো নড়াচড়া নেই। কুমির দেখা শেষ করে চলে গেলাম পাশে শিশু পার্কে। তো এই শিশু পার্কে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, দেখতে পাচ্ছেন। তো শুধু এইটা না, এর পাশাপাশি কিন্তু এখানে টয় ট্রেনও আছে, যেখানে বাচ্চারাই দেখুন টয় ট্রেনে উঠতে পারে, ট্রেন চালাতে পারে। তবে চাইলে কিন্তু বড়রাও উঠতে পারে। বড়রাও উঠে এই ট্রেনের ভ্রমণের স্বাদ নিতে পারে। তো শিশু পার্ক দেখা শেষ করে চলে গেলাম শকুনের খাঁচাতে। তো জানেন আপনারা, শকুন কিন্তু এখন বিলুপ্ত প্রায় প্রাণী। তারপর চলে গেলাম গন্ডার দেখতে। তো পাশের এই গন্ডার দেখুন, আমি শুনেছি গন্ডারের চামড়া সব থেকে পুরু এবং শক্ত। অ্যাকোরিয়ামে এই গন্ডারের চামড়া আপনাদেরকে দেখাবো। ঈগল রেস্তোরাঁ। তো এই চিড়িয়াখানার ভিতরে মোট 2টা রেস্তোরাঁ আছে। তো আমরা তারপরে চলে আসলাম হাতি দেখতে। হাতি আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, ঘরের ভিতরে কিন্তু আরও 4-5টা হাতি আছে। এখানে অনেকগুলোই হাতি আছে। তারপরে আসলাম মরুভূমির উট দেখতে। উটের অনেক গরম লাগছিল, তাই পানির ভিতরে বসে লেজ দিয়ে গায়ে পানি দিচ্ছিল। উট দেখা শেষ করে চলে আসলাম প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম, যার প্রবেশ ফি 10 টাকা। আমার জানা মতে এটি একটি জাপানের প্রজেক্ট।
তো টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করলাম, আর প্রথমেই আমার চোখে পড়লো তিমির কঙ্কাল। দেখুন, এগুলো কিন্তু তিমির কঙ্কাল। তো তিমির কঙ্কাল দেখা শেষ করে ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম, দেখুন, সাদা রাজহাঁস, সবগুলোই কিন্তু অরিজিনাল। এগুলো জাস্ট এদের মারা যাওয়ার পরে সংরক্ষণ করে রেখেছে। দেখতে পাচ্ছেন কুমির, এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল, শুধু মৃত। এটা কিন্তু ছাগল, এটা বানর, দেখুন বাঘ, চিতাবাঘ, ঘড়িয়ালের চামড়া, দেখুন কত বড় ঘড়িয়াল, এটিও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে। চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কিন্তু সামুদ্রিক কচ্ছপ, অনেক বড়। এগুলো বিভিন্ন মাছের কঙ্কাল, এটা ইলিশ মাছ। দেখুন জলহস্তির চামড়া, এই সেই জলহস্তির চামড়া, দেখুন কত পুরু এবং মোটা। এছাড়াও কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আপনারা এই অ্যাকোয়ারিয়ামে দেখতে পাবেন। টাইগার শার্ক, অ্যাঞ্জেল ফিশ, অনেক প্রজাতির মাছ এখানে আপনারা দেখতে পাবেন। এটি কিন্তু কুমির মাছ। তো অ্যাকোয়ারিয়াম দেখা শেষ করে আমরা চলে আসলাম ঘোড়া দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির ঘোড়া আপনারা দেখতে পাবেন। দেশি, অ্যারাবিয়ান, ওয়াটারবাক, তারপরে চলে আসলাম আমরা জিরাফ দেখতে। তো জিরাফকে দেখার জন্য উঁচু করে এমন সুন্দর ব্যবস্থা কিন্তু করে রেখেছে। আপনারা চাইলে এরপরে উঠে খুব সুন্দরভাবে জিরাফ দেখা উপভোগ করতে পারবেন। তো জিরাফ দেখা শেষ করে চলে গেলাম সাদা ময়ূর দেখতে। সাদা ময়ূর দেখা শেষ করে চলে গেলাম তিলাবাজ দেখতে। দেখুন তিলাবাজ, তো আমাকে দেখে
তিলাবাজ কিন্তু অনেক ওড়াওড়ি করছিল। তারপর চলে গেলাম গন্ডার দেখতে। দেখুন গন্ডারগুলো ঘাস খাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো গন্ডার আছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। তো গন্ডারগুলোর খেতে খেতে যখনই গরম লাগে তখনই আবার কিন্তু পানিতে চলে যায়। তো গন্ডার দেখা শেষ করে আমরা চলে আসলাম ময়ূর দেখতে। দেখুন ময়ূর পাখা মেলেছে, কত সুন্দর লাগছে। এখানে গেলে ময়ূরের অনেক ডাক শুনতে পাবেন। তারপর চলে আসলাম আমরা অজগর দেখুন কত বড় অজগর। তো আমি যখন গিয়েছিলাম তখন অজগরের খোলসগুলো পরিবর্তন করেছিল। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু খোলস পরিবর্তন করেছে এই অজগরটি। এখানে কিন্তু অনেকগুলো অজগর সাপ আছে। দেখুন বাচ্চারাও দেখছে। রাজধনেশ, রাজধনেশ দেখার পরে আমরা চলে গেলাম বানরপল্লীতে। দেখুন বানরটি আমার ক্যামেরা নেওয়ার জন্য কি করছে, সে বারবার আমার ক্যামেরা চাইছে একটা সেলফি তুলবে বলে। আর এরা দুজন মনের সুখে ঘুমিয়ে আছে, তাই ওদেরকে ডিস্টার্ব করলাম না। আর এ তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে রয়েছে এমন সুন্দর দুটি লেক পার্ক, যা দেখার পর আপনার মন প্রশান্তি পাবে। দেখুন কত সুন্দর। আর লেক পার্কের পাশেই রয়েছে হরিণের পাল। দেখুন হরিণগুলো কত সুন্দর। দু একটা হরিণ মাঝে মধ্যে কিন্তু আবার আমার দিকে তাকাচ্ছিল, যা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এর পাশেই রয়েছে মুক্ত আকাশে বাঘ। দেখুন অনেক গরম পড়াতে বাঘটি গোসল করছিল। তো এই ছিল ভিডিও। আমি সব কিছু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দু একটা পাখি শুধু বাদ করে যেতে পারে। তো আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আর ঘুরতে আসলে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই এরিয়া অনেক বড়। তো এই ছিল ভিডিও। আজকের মতো বাই বাই, টাটা।